যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আর কয়েক মাস বিচারপতির দায়িত্বে আছেন। তিনি মনে প্রাণে তৃণমূল কংগ্রেসের বিরোধী এবং রাজ্যের বিরোধী রাজনীতিতে, যেহেতু বিরোধীদের দলগুলির কোনো মুখ নেই, কোনো গ্রহণযোগ্য নেতা নেই, তাই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার চাকরির শেষ কমাস তিনি বিরোধী নেতা হিসেবে নিজের একটি ইমেজ তৈরি করতে চাইছেন। অবসরের পর তিনি সক্রিয় রাজনীতিতে যোগদান করবেন, সেই কারণে তিনি তার বিচারপতির চেয়ারটি মিসইউজ করে বিরোধী নেতা হিসেবে বহুল প্রচারিত মুখ, সেই ইমেজ তৈরি করতে চাইছেন। সেই খান থেকেই বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে, বাকিটা সুপ্রিম কোর্টে রয়েছে। সুপ্রিম কোর্ট এখন সিঙ্গেল বেঞ্চ, একাধিক, একটি ডিভিশন বেঞ্চ, সব মিলিয়ে যা তৈরি হয়েছে, সুপ্রিম কোর্ট যা প্রক্রিয়া চলছে তার উপর কোনো মন্তব্য করব না। মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যেহেতু তৃণমূল বিরোধী, তিনি অন্য ঘরানার, তিনি আর কয়েক মাস অবসর তার বাকি। তিনি এই কয়েক মাস বিচারপতির চেয়ারটিকে অপব্যবহার করে রাজ্যের বিরোধী নেতা হিসেবে নিজের ইমেজ গড়ে তুলতে চাইছেন। সেইখান থেকেই এই সমস্যাগুলি বেশি করে তৈরি হচ্ছে, আনুষঙ্গিক জটিলতা থাকছে। আমি আবার বলছি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি মনে প্রাণে তৃণমূল কংগ্রেস বিরোধী। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার তৃণমূল বিরোধী রাজনৈতিক উইশ লিস্ট অতীতেও প্রকাশ করেছেন, এখনো সেটা করে চলেছেন, ধারাবাহিকভাবে করে চলেছেন। ফলে এ থেকে খুব স্পষ্ট যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিরোধী রাজনীতিতে প্রবেশ করবেন, অবসরের কয়েক মাস বাকি। সেই কারণে তৃণমূল কংগ্রেস এবং তার নেতা নেত্রীদের আক্রমণ করে তিনি বিরোধী নেতা হিসেবে একটা ইমেজ তৈরি করতে চাইছেন। কারণ এ রাজ্যে সিপিএম, কংগ্রেস বা বিজেপি এরা বিধ্বস্ত, এরা চুরমার, এদের কোনো নির্ভরযোগ্য গ্রহণযোগ্য কোনো মুখ নেই। ফলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই শূন্যতাটাকে টার্গেট করে তিনি মহামান্য বিচারপতির সিংহাসনটির অপব্যবহার করে সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাত দুষ্টভাবে তিনি বিরোধী নেতা হিসেবে নিজের ইমেজ তৈরি করছেন। এখানে একটা প্রশ্ন, সলিসিটর জেনারেল তুষার মেহতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে তিনি বলেছেন যে ডিভিশন বেঞ্চের এমন কি প্রয়োজনীয়তা ছিল যে সঙ্গে সঙ্গে স্টে করে দিচ্ছেন। তখন অভিজিৎ সলিসিটর জেনারেল মানে কি? সেখানে কেন্দ্রের তরফ থেকেই তারা থাকেন, তারা তো রাজ্যের নয়। ফলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পেছনে বিজেপি, সিপিএম বা কংগ্রেসের একাংশ আছে, বা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও তার রায় এবং অবজারভেশনগুলির মধ্যে দিয়ে কংগ্রেস, সিপিএম এবং বিজেপি অর্থাৎ বিশেষভাবে তৃণমূলের বিরোধী শক্তিকে তিনি অক্সিজেন দিতে চান, এটা তো বারবার প্রমাণিত।